হ্যালো বন্ধুরা, আজ রবিবার ছুটির দিন। আপনাদের দেখাবো আমার ছুটির দিন কিভাবে কাটে, আর তার সাথে থাকবে কিছু শর্টকাট টিপস। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে তবে ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। বিস্কুট ও বাদাম সহযোগে চাকে চট করে রেডি হয়ে নিলাম। চা কিন্তু চিনি ছাড়া। দেখেছেন, মেয়ে চোখে সানগ্লাস পরে একদম রেডি আমার সাথে বের হবে বলে। ওকে টাটা করে বেরিয়ে পড়লাম। আমার ফ্ল্যাট থেকে বাজার পৌঁছাতে এই 3 থেকে 4 মিনিট মতো সময় লাগে টোটোতে উঠে পড়লাম। এই রাস্তাটাই স্টেশন রোড। এবার ডান দিকে টান নেবে, এটাই বাজারে ঢোকার রাস্তা। প্রায় পৌঁছে গেছি মাছ বাজারে। এই দেখুন, মাছ কেটে ফেলে রেখেছে বেচার জন্য। কত ধরনের মাছ, কি ভালো লাগছে না দেখতে। এই দাদার থেকে প্রায়শই মাছ কিনি। ওই যে দূরে মন্দিরটা দেখছেন, ওটা হালি শহরের নান্না কালীবাড়ি। পরে কোনোদিন ভিডিও দেবে এই মন্দিরের। আর ওই যে ওইটা আমাদের এলাকার গ্রামীণ হাসপাতাল। ফ্ল্যাটের সামনে প্রায় পৌঁছে এলাম। এবার চটজলদি ব্রেকফাস্টটা রেডি করে নেব। আমি আপনাদের বলেছিলাম না একটা শর্টকাট টিপস দেবো, সেটা আজকের এই ব্রেকফাস্ট। আজকে আপনাদের দেখাবো শর্টকাটে কিভাবে চিড়ের পোলাও বানানো যায়। পরিমাণ মতো চিড়ে একটি ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। বেশি কিছু লাগে না এটা বানাতে। পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। তারপর কড়াতে সাদা তেল গরম করে সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ভাজলাম। হালকা ব্রাউন কালার ধরে আসলে ধুয়ে রাখা চিড়েটা অ্যাড করলাম। নুন ও গুড় দিয়ে চিড়ের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আর কাজু কিশমিশ অ্যাড করলাম। পুরো রান্নাটা কিন্তু স্লো ফ্লেমে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। ভাজা জিরের গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো অ্যাড করলাম। আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এই কাঁচা লঙ্কাগুলো কেটে দিলাম। সবশেষে 1 চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঝরঝরে চিড়ের পোলাও একদম রেডি। আসলে এই রেসিপিটা আমার বর খেতে খুবই ভালোবাসে, তাই মাঝে মাঝেই ব্রেকফাস্টে আমাকে এটা বানাতে হয়। এবার চাল ধুয়ে রাখলাম। মাছগুলো নুন দিয়ে খুব ভালো করে ধুয়ে রেখেছি। কত ধরনের মাছ পেয়েছি আজ বাজারে, বিশেষ করে কই মাছগুলো খুবই বড় সাইজের পেয়েছি। আর এই যে ভেটকি মাছটা আমি নিজেই ফিলে করে রেখেছি। এবার মেয়েকে স্নান করিয়ে নেব। এমনিতেও স্নান করতে খুব ভালোবাসে, তার উপর যা গরম পড়েছে। স্নান করাতে নিয়ে আসলেই ও জল নিয়ে একটু খেলা করে। দেখুন জল নিয়ে কেমন খেলছে।
2 দিন আগে পনিরটা কিনেছিলাম, কিন্তু সময়ের অভাবের জন্য রান্না করে উঠতে পারিনি। আসলে অফিসে এখন একটু কাজের প্রেশার যাচ্ছে, সময়ই পাচ্ছি না। আজ হাতে একটু সময় আছে, তাই ভাবছি একটু মালাই পনির বানাবো, আর তার সাথে ভেটকির রসা আর পটল পোস্ত করব। যদি সময় পাই শসা রায়তাটাও বানিয়ে নেব। পনিরগুলো কেটে রেডি করে নিলাম, আর রান্নার মশলাগুলো বেটে রেখেছি। এদিকে ভাত প্রায় হয়ে এসেছে। মালাই পনিরও একদম রেডি। রায়তাটাও রেডি করে ফেলেছি। তার সাথে ভেটকি রসাও কমপ্লিট। মালাই পনির রেসিপিটা অন্য আরেকদিন আপনাদেরকে শেয়ার করে দেব। এবার চটজলদি দুপুরের হাটটা সেরে ফেলি। সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে নৈহাটি মার্কেট চলে এলাম। নৈহাটি মার্কেটে আসলে এই মন্দিরে মাকে একটু প্রণাম করে যায়। এবার একটু চা খেয়ে নি। এই যে চায়ের দোকানটা দেখছেন, এটা কিন্তু প্রায় 50 বছরের পুরানো। কাকু কিন্তু সত্যি অসাধারণ চা বানায়। ভাড়ে করে চা খাওয়ার স্বাদই আলাদা, তাই না? চা খেয়ে চলে এলাম শোরুমে, একটা স্টিলের কড়া কিনবো বলে। এখানে এক্সচেঞ্জ অফার চলছিল, তাই পুরানো কড়াটা দিয়ে একটা নতুন স্টিলের কড়াই নিলাম। চলুন তাহলে ফেরা যাক। ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন।